নমস্কার বন্ধুরা। তো আজকে নিয়ে এসেছি সম্পূর্ণ একটি নিরামিষ রেসিপি। তো গাটি কচু দিয়ে মুগ ডালের একটি রেসিপি। তো এখানে আমি 100 গ্রাম মুগ ডাল নিয়েছি আর 250 গ্রাম নিয়েছি গাটি কচু। তো গাটি কচুটাও ভালো করে ছাড়িয়ে আমি ধুয়ে রেখে দিয়েছি। আর এদিকে মুগ ডালটা আমি একটু ভেজে নেব। কড়া বসিয়ে মুগ ডালটা ভাজা বসিয়ে দিয়েছি। আর এদিকে পাশেই আমি বসিয়ে দিয়েছি একটা সসপ্যানে গরম জল। তো এবার আমি ডালটা গরম জল দিয়ে একটু ধুয়ে নেব। তো ডালটা আমি 2-3 বার করে ধুয়ে নেব। বন্ধুরা, রেসিপিটা পুরো দেখার অনুরোধ রইলো। আর আমার রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে, লাইক শেয়ার কমেন্ট করো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো দেখো বন্ধুরা, তো আমার ডালটা ধোয়া ধুয়ে নিলাম 2-3 বার। তো ধোয়া হয়ে গেছে। আর এই সসপ্যানে যে গরম জলটা বসিয়েছি সেটা এদিকে নিয়ে এলাম। এরপরে আমি এখানে দিয়ে দেবো ডালটা। তো ডালটা, এই মুগ ডালটা মানে কচু দিয়ে মুগ ডালটা নিরামিষ হলেও খেতে অনেকই সুস্বাদু হয়। বন্ধুরা, অবশ্যই তোমরা একবার করে খেয়ে দেখবে। তো এরপরে আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতন লবণ আর হলুদ। তো আমি এখানে অল্পই লবণ ব্যবহার করলাম, লাগলে আমি আবার পরে দেব, দেখে নেব। তো হলুদও দিয়ে দিলাম। এরপরে যে আমি ধুয়ে রেখেছি গাটি কচু, ওগুলোও দিয়ে দেবো। আর এখানে দিয়ে দেব সামান্য একটু তেল দিয়ে দেবো এই ডালটার মধ্যে। এতে করে আমার ডালটা ভালোভাবে খুব সুন্দর সিদ্ধ হয়ে যাবে। ডালের মধ্যে যদি নুন হলুদ আর তেল দেওয়া যায়, ডালটা খুবই ভালো সিদ্ধ হয়। সেটা মুগ ডাল হোক বা মুসুরির ডাল হোক, সব রকম ডালই এটা হয়, ভালো হয়। আর তারপরে আমি যে গাটি কচুগুলো ধুয়ে রেখেছিলাম সেগুলোও দিই। এবার আঁচটাকে একদমই লো করে আমি এটা চাপা দিয়ে সেদ্ধ হতে রেখে দেবো। এরপরে আমি কড়া বসিয়ে দিলাম। আমার এদিকে আমার ডালটা সেদ্ধ হয়ে গেছে। এর মধ্যে এবার ফোড়নে দিয়ে দেবো। আমি এখানে কড়াতে 2 চামচ মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি। আর দিয়ে দিলাম একটা তেজপাতা। দিয়ে দিলাম একটুখানি আমি এটা গোটা জিরে, 4 চামচের হাফ চামচের মতন গোটা জিরে দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম আমি এখানে 2টো শুকনো লঙ্কা। এরপরে আমি আবারও ভালো করে নেড়ে দিলাম। আর এদিকে আমি একটু আদা আর কাঁচা লঙ্কাও একটু পেস্ট করে রেখেছি। আর এখানে দিয়ে দেবো একটুখানি হিং। হিংটা দেওয়াতে নিরামিষ ডালে গন্ধটা খুবই ভালো লাগবে। আর দিয়ে দিলাম আদা আর কাঁচা লঙ্কার পেস্ট করে রেখেছিলাম, 1 চামচের মতন দিয়ে দিলাম। দিয়ে এরপরে আমি আবারও ভালো করে একটুখানি নেড়ে নেব। তারপরে দিয়ে দিলাম একটা টমেটো। তো এখানে একটা বড় টমেটো মেরে অর্ধেকই আমি ব্যবহার করেছি। তারপরে মশলাটা ভালো করে কষিয়ে ডালটা আমি ঢেলে দিলাম। তো ওপর দিয়ে দিয়ে দিলাম চিনি স্বাদ মতন। আমার আরেকটু লবণ লেগেছিল, দিয়ে দিয়েছি। আর আমি এখানে দিয়ে দিলাম 1 চামচের হাফ চামচের মতন ঘি দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম একটু ভাজা গুঁড়ো মশলা। এর মধ্যে জিরে, ধনে, শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে রেখেছিলাম, সেটা দিয়ে দিই। তো বন্ধুরা, আমার কচু দিয়ে মুগ ডালের রেসিপিটা